হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার পেজটির সঙ্গে যুক্ত থাকা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই মঙ্গলবারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ ছিল মঙ্গলবার বিহিত মায়ের পুজো। যেহেতু শীত, অনেকটাই ঠান্ডা, সেই জন্য ফুল কিন্তু অনেকটাই কম আসে, তার জন্য ফুল একদম কম। দেখো, আর আমি কালকে একটা মানে শর্ট ভিডিও ছেড়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে ফুল যদি মালির ঘরে 7 দিনেরও বাসি থাকে, সেই ফুল কিন্তু আমরা কিনে এনে পুজো করতে পারবো। কিন্তু আমরা যদি ঘরে 7 দিন ফুলটা রেখে দিই, তাহলে কিন্তু সেই ফুলটা দিয়ে পুজো করলে আমাদের পাপ হবে। সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে। শীতের দিনে অনেকেই ফুল ঘরে এনে রেখে দেয়, তারপর রোজ দিন একটা একটা করে দেয়, সেটাতে কিন্তু পাপ লাগবে। আর যদি ফুল যারা বিক্রি করে তাদের কাছে যদি 7 দিনের বাসি ফুলও আমরা কিনে এনে পুজো করি, তাতে আমাদের কোনো পাপ হবে না, যারা বিক্রি করছে তাদেরও কোনো পাপ হবে না। সেটা শাস্ত্রীয় বিধান, সেদিকে লক্ষ্য রাখবে। প্রয়োজনে ফুল ছাড়া তুলসীপত্র, বিল্লপত্র দিয়ে পুজো করবে, কিন্তু এরকম বাসি ফুল দিয়ে পুজো করবে না। দেখো বন্ধুরা, আজকে যে শাড়িটা সেটা কিন্তু কাঁঠালতলি থেকে দেওয়া হয়েছে। আমার একটা মিষ্টি মামু শাড়িটা দিয়েছে। দেখো মাকে কি সুন্দর লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মাকে কেমন লাগছে। এটা ছিল মায়ের মঙ্গলবার গৃহীত পুজো। তোমরা জানো শনি মঙ্গলবার দিন মাকে চেঞ্জ করা হয়। তো আজকে শাড়ির সিরিয়াল ওনার ছিল কাঁঠালতলির দেওয়া শাড়ি আজকে পরানো হয়েছে মাকে। তারপর নেক্সট শনিবার আবার অন্য কারোর দেওয়া শাড়ি পরানো হবে। তার মাঝখানে থাকবে আমাদের নিউ ইয়ার, যদিও এটা বাঙালির জন্য নয়, তারপরও বছরটা তো শুরু হচ্ছে, তাই না? তো বছরটা যেহেতু শুরু হচ্ছে, সেই বছর অনুসারে আবার নতুন নতুন রুলস আপডেট আসবে। ভগবতী যা বলবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখো আমাদের ভোলানাথকে কেমন লাগছে সেটাও জানাবে। আজকে একটা নতুন ধুতি পরিয়েছি। আমি সোমবার দিন কোনো প্রকার কিন্তু চেঞ্জ করি না বন্ধুরা, আমি সবসময় মঙ্গলবার দিনই চেঞ্জ করি। যখন মায়ের বিশেষ পুজো মঙ্গলবার দিন, ভোলানাথের বিশেষ পুজো। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে সোমবার ভোলানাথের বিশেষ, কেন ভোলানাথকে বিশেষ করে পুজো করা হয় না? অবশ্যই সোমবারও বিশেষ করে পুজো করা হয়, কিন্তু বস্ত্রটা আমি চেঞ্জ করি না, ছোটো ভোলানাথের উপরেই পুজোটা করা হয়। দেখো আমাদের ঠাকুর এখনও ঠান্ডার ড্রেস পরানো রয়েছে। আর এখানে ভোগ দর্শন করো। ভোগেতে দুর্ভোগ দূর হোক, তোমাদের মঙ্গল আসুক জীবনে, এই প্রার্থনা মায়ের চরণে। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং মায়ের সব ভিডিও দেখার জন্য, সব কিছু জানার জন্য। আমি ভিডিওর মাধ্যমেই সব কিছু বলে দিই। দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই ছিল মায়ের মঙ্গলবার বিহিত পুজো। মাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে। আর আমি নতুন বছর নিয়ে কিছু কথা বলছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। তোমরা জানো যে নতুন বছর আসছে বৃহস্পতিবার 1 তারিখ জানুয়ারি মাসের। দেখো বন্ধুরা, একটা কথা বলছি, ধ্যানতেরাস কিন্তু দ্বাদশীর দিন হতে পারতো, একাদশীর দিন হতে পারতো, চতুর্দশীর দিন হতে পারতো, কিন্তু না, ধ্যানতেরাস কিন্তু ত্রয়োদশীর দিন হয়েছে। দেখো ত্রয়োদশীটা তিথিটা কতটা একটা উল্লেখযোগ্য, তার জন্য এই বছরটা কিন্তু শুরু হচ্ছে ত্রয়োদশী দিয়ে। তার মানে বুঝতেই তো পারছো ধনতেরাস আর ত্রয়োদশী তাই একটা সম্পর্ক রয়েছে। তো ধনতেরাস ত্রয়োদশী দিয়ে যেহেতু বছরটা শুরু হচ্ছে বৃহস্পতিবার, অনেকটাই ভালো হবে বছরটা। ব্যবসার জন্য বিশেষ করে খুব বেশি ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ করে খুব ভালো হবে। যাদের প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশন হবে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছো, কোনো কারণে চাকরি হচ্ছে না, তাদেরকে আমি বলবো নিরাশ হবে না, চাকরির জন্য অ্যাপ্লাই করো। 26-এ তোমাদের জব লাগবে। 26 ইয়ারটা জবের জন্য খুব ভালো, নতুন নতুন জব হবে, ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। যাদের প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশন হবে। খুবই ভালো একটা বছর। তার জন্য আমাদের কি কি করা উচিত? তার জন্য আমাদের করা উচিত, তোমরা 31 ডিসেম্বর আনন্দ করো, খুব আনন্দ করো, তাতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম আনন্দ করো না যাতে তোমরা জানুয়ারির 1 তারিখ সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো। যদি তুমি 1 তারিখ থেকে ডিসিপ্লিনে না আসো, তাহলে এই বছরে কিন্তু তুমি ভালো ফলাফল পাবে না। যদি ভালো ফলাফল পেতে চাও তাহলে বছরটাতে ডিসিপ্লিন আনো। রবিবার সূর্যকে অর্ঘ্য দাও, প্রত্যেক রবিবার সূর্যকে অর্ঘ্য দাও, এবং প্রত্যেক দিন দিতে পারো, অর্ঘ্য দেওয়াটা খুব প্রয়োজন। তারপর রবিবারটা ভেজ খাও, নন ভেজ খাবে না। তারপর হচ্ছে কি, শনিদেব অনেকটাই মানে ছুটাছুটি করছে, তার জন্য শনিদেবকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা পাঠ করো। প্রত্যেক দিন সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করো। তারপর বৃহস্পতিটা অনেকটাই ভারী হচ্ছে বছরটাতে, তার জন্য তোমরা গুরুর সান্নিধ্যে থাকো, গুরু পরম্পরা, গুরুর নির্দেশ, গুরুর বাণী পাঠ করো, গুরুর নির্দেশ অনুসারে চলো, তোমাদের মঙ্গলময় হবে। এবং প্রত্যেক রবিবার তোমরা নিরামিষ খাও, প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দাও, তাহলে তোমাদের এই বছরটা খুবই ভালো কাটবে। আর যদি ডিসিপ্লিন না মেনটেন করে চলো, নিজের মতো করে চলো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য বছরটা ভালো হবে না।
তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করে সবাইকে বলবো তোমরা এই বছরের ডিসিপ্লিন মেনটেন করে চলো। রবিবার ভেজ খাও, শনিদেবকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা পাঠ করো, বটবৃক্ষের তলায় প্রত্যেক শনিবারে বাতি প্রজ্বলন করো তেল দিয়ে, এটার ওপর কিছু পরিমাণ তিল দিয়ে বাতি প্রজ্বলন করো, গুরুর সান্নিধ্যে থাকো, গুরুর সেবা পূজা করো, গুরু পরম্পরা মানো, গুরুর আজ্ঞা অনুসারী সব কিছু করার চেষ্টা করো। তাহলে এই নতুন বছর তোমাদের জন্য অনেকটাই ভালো যাবে। আর যেহেতু ত্রয়োদশী দিয়ে বছরটা শুরু হচ্ছে, তার জন্য আমি বলবো প্রথম দিন বৃহস্পতিবার দিন তোমরা কোনো প্রকার নন ভেজ খাবে না, ভেজ খাবে, ভোলানাথকে বিশেষ করে পুজো করবে এবং ভোলানাথের গলাতে তোমরা নীলকণ্ঠের মালা পরাবে। বিশেষ করে যারা ব্যবসায়ী আছো, যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছো, তারা তো অবশ্যই এটা করবে, অবশ্যই এটা করবে, তোমাদের বৎসর ভালো যাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে ইনবক্সে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো। মিষ্টি মেয়ের কৃপাতে সকলের মঙ্গল হোক। জয় মিষ্টি মেয়ের জয়, জয় মা চণ্ডী।